আপনারা যারা মোবাইলে রাতের বেলা কথা বলেন, একটা মেয়ের সাথে, যে মেয়ের সাথে আন্দাজি কথা বলেন, এগুলো অনর্থক কথা, অবৈধ কথা। সহিহ বুখারী 6612 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা করবে, যেই পরীক্ষার সম্মুখীন সকলের হওয়া লাগবে। আলেম বলেন, সাধারণ জনগণ সবাই পরীক্ষায় যাইতেই হবে। হ্যাঁ, পরীক্ষায় পাশ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো মুখ দিয়ে কারোর সাথে কথা বলা। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে সরাসরি অবৈধভাবে কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, ফোনে তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, সরাসরি তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, মোবাইলে তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। তাহলে সরাসরিও হারাম, মোবাইলেও হারাম। মোবাইলে যখন আপনি বলছেন, আপনার কানের জিনা হচ্ছে, আপনার জবানের জিনা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। তাহলে এই কথা বলাটা, এটা যদি অনর্থক হয়, অপ্রয়োজনীয় হয়, এটা জিনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ঈমানদারের দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা কর্ম থেকে ঈমানদার বাঁচতে হবে। রাসূল বলেন, ওয়াজিনাল ইয়াদ আল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, কানের জিনা হলো অবৈধ কথা শোনা। নাকের জিনা হলো যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ইচ্ছাকৃতভাবে তার শরীরে ঘ্রাণ নেওয়া, এটা নাকের জিনা। পায়ের জিনা তার দিকে হেঁটে যাওয়া। হাতের জিনা তাকে স্পর্শ করা। নবীজি বলেন, অল কলব ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, একটা নারীর সাথে কথা বলে রাতের বেলা যখন তাকে আপনি কল্পনা করলেন, এটা আপনার দিলের জিনা, এটা অন্তরের জিনা। ফাইনালি অল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, এক পর্যায়ে বাস্তবিক জিনা শয়তান আপনাকে করায়া দিতেও পারে। বলেন নাউজুবিল্লাহ। এগুলা অনর্থক। বলেন এগুলা কি? ঈমানদারের দ্বিতীয় গুণ, যারা অনর্থক কথা থেকে বাঁচে, এটাও অনর্থক কথার অন্তর্ভুক্ত। আমার আপনার জীবনের দুইটা বিষয় নিয়ে, দুইটা নিয়ামত নিয়ে শয়তান খেলা করে। বলেন আমাদের কয় নিয়ামত নিয়ে শয়তান খেলা করে? দুই নিয়ামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে আদম সন্তান বড়ই উদাসীন। দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। সুস্থতার সময় ইবলিস মানুষের দিয়ে গুনাহ করাইতে চায়, আর অবসর সময়টা ইবলিস চায় কিভাবে এর ফেসবুকের মধ্যে আসক্তি করে তার সময়গুলো নষ্ট করা যায়। মাদ্রাসার অনেক তালিবে ইলমকে দেখতেছি আমি, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আছেন, আপনি আপনার সময়গুলো কাজে লাগান। যাদের মেধা একটু কম, আপনারা সময়গুলো কাজে লাগান। যদিও এখন সিরিয়ালে হয়তো আপনি 10-এর মধ্যে থাকেন না, কিন্তু সময় কাজে লাগাচ্ছেন, পড়তেছেন, বারবার কম্পিটিশনে আসার চেষ্টা করেন, কিন্তু পারছেন না। 1, 2, 3-এর মধ্যেও আসেন না আপনি, 1, 2, 3 দূরে 10-এও আসেন না, কিন্তু আল্লাহ দেখতেছে আপনি অনেক চেষ্টা করেন। বিশ্বাস করেন, ফারাগাতের পর, ফারেগ হওয়ার পর আপনার এই চেষ্টার ফলাফল যে কি পরিমাণ দেখবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমি সত্যি বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি, সত্যি বলছি, আপনি অনেক কিছু দেখবেন। তো বলছিলাম সময়গুলা নষ্ট না করা। সুস্থতার সময়টা ইবলিস চায় আমাদেরকে গুনাহ করাইতে। কেন? সুস্থ অবস্থায় একটা মানুষ যেই পরিমাণ নফল নামাজ পড়তে পারে, অসুস্থ অবস্থায় তো ফরজ নামাজই দাঁড়ায় পড়তে কষ্ট হয়। তাই সুস্থতার সময় ইবলিস চায় মানুষকে কিভাবে সময়গুলো অপচয় করানো যায়। আপনি রওনা করলেন গাবতলী, বাসে বসে আছেন, যেখানে আপনার মাত্র 20 মিনিটের রাস্তা এখান থেকে গাবতলী, বাসে 20 মিনিটও না, যদি জ্যাম ট্যাম না থাকে 15 মিনিট। এখন আপনি বাসে বৈশা প্রায় 1-1.5-2 ঘন্টা বাস। তখন চিন্তা করলেন কি করা যায়? ও আচ্ছা, মোবাইলটা বাইর করি, ফেসবুকটা দেখি। এটাই কিন্তু বর্তমান। হ্যাঁ, সবাই মোবাইলটা বের করি, ফেসবুক দেখি। আমি বলছি তো, আপনি আমার বয়ানও দেখা দরকার নাই, আপনি জিকির করেন। কারণ ওইটা দেখতে গিয়ে আপনি আরো গুনাহ করবেন। আমি বলছি না যে বয়ান শুনেন, বয়ান শুনেন, ভালো ভালো জিনিস, বয়ান শুনেন, সমস্যা। কিন্তু এটা দেখতে গিয়ে অনেকে যদি গুনাহ করে ফেলেন, যে ঠিক আছে একটু বয়ানটা দেখি, আচ্ছা নিচে আবার কি জানি ওইটা একটু দেখি, তো এটা গুনাহ। ভাই হাসার জন্য বলছি না, আসলে গুনাহ। তো এই সময়গুলো